আছি ঢাকার কমলাপুর স্টেশনের ঠিক শহরতলি প্ল্যাটফর্মের সামনে থেকে এবং ঠিক সেখান থেকে আমাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রয়্যাল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং ঠিক যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, গতকালকেই যেখানে আসলে শহরতলির যেখানে আসলে 8 নম্বর, 14 নম্বর, 16 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্ম নিয়ে যেটি আসলে গঠিত, সেই শহরতলির যেখানে আসলে যে 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই যেখানে রয়েছে, যেটিকে আসলে 14B বলা হয়, এবং এই পাশটি হচ্ছে 14A প্ল্যাটফর্ম এবং এই পাশটি রয়েছে 14B প্ল্যাটফর্ম, যেটি আসলে ঠিক গতকালকে থেকেই যে পাশটি আসলে উদ্বোধন করা হয়েছে। এবং ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে প্রদর্শন দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে শহরতলির বি প্ল্যাটফর্ম নামে আসলে যেটি পরিচিত। প্রিয় দর্শক, ঠিক সেটি আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি ছিল আপনাদেরকে দেখাচ্ছি, যেটি কমলাপুর যে শহরতলি যে প্ল্যাটফর্মটি রয়েছে ঠিক সেটির সামনে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে ওভারঅল শহরতলির যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্মের বি প্ল্যাটফর্ম নামে আসলে যেটি পরিচিত। প্রিয় দর্শক, ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে কিছু সময় পরে আসলে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি আসলে নারায়ণগঞ্জের দিকে ছেড়ে যাবে, ঠিক সেই দৃশ্যটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি, যেটি ওভারঅল বাজিয়ে দেওয়া হয়েছে হয়তো অল্প কিছু সময়ের মাঝেই যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, ঠিক সেই দৃশ্যটি ঠিক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি আসলে মাত্রই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেল প্রিয় দর্শক, ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, শহরতলির এই যে 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে যেটি 14B নামে আসলে পরিচিত, সেটি গতকালকে উদ্বোধন করা হয়েছে এবং যেখান থেকে আসলে পদ্মা সেতু হয়ে এবং দক্ষিণবঙ্গগামী যে ট্রেন সেগুলো আসলে চলাচল করছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহরতলি প্ল্যাটফর্মে, যেখানে আসলে এই মুহূর্তে আসলে অন্য কোনো ট্রেন নেই। এবং আপনাদেরকে আমরা পুরা কমলাপুর রেল স্টেশনের যে ভিতরকার যে চিত্র সেটি ঠিক দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকে নদীর এবং প্রজাতন্ত্র সকল ধরনের আপডেট ইনফরমেশন।
রুবেল আহমেদ, আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবং সঙ্গেই থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে রেলের, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা যথাযথভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক আরও দেখতে পাচ্ছি যেখানে 7 নম্বর প্ল্যাটফর্মে আরও একটি ট্রেন যেটি আসলে প্রবেশ করছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন, মাত্রই আসলে যে ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো, সেটির সামনে আমি আপনাদেরকে নিয়ে যাবো এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। উপকূল এক্সপ্রেস ট্রেনের যে দেখছেন প্রিয় দর্শক, যারা আসলে ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ করেছিল এবং সেখান থেকে যে ঝুঁকিপূর্ণভাবে প্রস্থান নিচ্ছে, সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
প্রিয় দর্শক, ঠিক যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উপকূল এক্সপ্রেস থেকে যে যাত্রীরা আসলে যথাসময়ে এসে পৌঁছেছে এবং যাত্রীরা যে প্রস্থান নিচ্ছেন ঠিক সেই দৃশ্যটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 ছাড় করা থাকলেও এখনও কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক যে বনলতা এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা বেজে 15 ছাড়ার কথা রয়েছে। এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা বেজে 30 নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বেজে 15 এবং কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা বেজে 15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজ, যেটা করছি তাদের আপডেট নিউজ ইনফরমেশন। এবং প্রিয় দর্শক, আপনারা অবশ্যই নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের ছাদ এবং ট্রেনের বাফার ও পাঁচমিনিটে ভ্রমণ থেকে বিরত থাকবেন এবং অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব এনআইডি কার্ডের টিকিট ক্রয় করে ভ্রমণ করবেন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করবেন। এবং আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।